আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উল্লেখ করেছেন সব জায়গায় ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানির কথা বলেছেন। সূরাতুল কাউসারে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো, নামাজ আদায় করো। তাহলে আমার কুরবানি যদি আমার রবের সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ যে কুরবানি করার নির্দেশ আমাকে দিয়েছেন সেটা হবে না। শুধু কুরবানি কেন, কোনো ইবাদত, আমার হজ যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। আমার যাকাত যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। আমার সিয়াম যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক এরকম আমার কুরবানিও কবুল হবে না। তবে যে সকল ইবাদতে অর্থ ব্যয়ের বিষয় থাকে এই জায়গাগুলোতে ইখলাসের কথা অনেক জোরে সোরে উচ্চারিত হয়েছে। এই জায়গাগুলোতে অহংকার বেশি কাজ করে, প্রতিযোগিতা কাজ করে, লৌকিকতা কাজ করে। এই জন্য আল্লাহর নির্দেশনা লিরব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করো।